এই যে তুই কটা নিয়েছিস? এখন আম মাখা হবে। এখন বাড়ি থেকে যাচ্ছি, এত রোদ গরম বাবা, বাইরে বেরোনো এত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে তো চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে তোমরা হাতে দা দেখে মনে হচ্ছে না আমরা কোথায় যাচ্ছি, আজকে সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রীতি বললো দিদিভাই একটু আম খেতে মনে হয়েছে। তো আমি বললাম তো ঘরে তো আম নেই, আজকে বাগান থেকে দুইজনা মিলে আমরা আম চুরি করে নিয়ে আসি। নিজস্ব গাছেই যাচ্ছি যেহেতু, আর মানে চুরি করে খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা। এটা কিন্তু আমাদের নিজস্বই গাছই, মানে আমাদের গাছে আম ধরেছে কিন্তু লিজ দেওয়া আছে। তো কী করব, এটাকেও চুরি করা বলে। তো চলে গেলাম, আর এদিকে আর প্রীতি দুজনা মিলেই চলে গেলাম। আর এদিকে দেখো সূর্যটা, মানে কি বলবো, এত রোদের তাপ, বাইরে তো আমরা চট করে বেরোই না। আর কি বলবো, আর দেখো গাছে প্রচণ্ড আম ধরেছিল, মানে গাছের মানে পাতা দেখা যাচ্ছিলো না, এত আম। রোদের মানে তোমরা হয়তো ফোনে সেরকম বুঝতে পারবে না, কিন্তু গাছে মানে রোদের দিয়ে মানে আম গাছে হয়েছে এই গাছটায়, কি ছোট্ট পাড়া মোচা, একদম একটুখানি মোচা কলার। পিতি আম দেখ, এই থোকাটা দেখা যাবে কিন্তু দেখিনি, লগা নিয়ে আসলে ভালো হতো। নিজেই তো দেখতে পাচ্ছি না আমি কোনটা দেখাবো আম, বুঝতেই তো পারছি না ফোনে আদৌ দেখা যাচ্ছে কি না। দেখা যাচ্ছে, এরকম পড়েছে। দেখো দিদিভাই আম পারলো, দুখানা আম পড়েছে। এখনো আম পাড়তেই পারছি না। রোদের জন্য আম গাছটাও ঠিক করে দেখা যাচ্ছে না। আমগুলো টুক করে ধরে, কিন্তু দেখে মনে হচ্ছে কিন্তু কতটা নিচে, কিন্তু আদৌ কিন্তু অতটা নিচে নয়। ঠিক আছে, আম গাছে প্রচুর, না এটা আলাদা ইয়ে, আর ওইটা আলাদা। এবার একটা কলা পাতা কাটবো, খুব গরম বাইরে। ওই ছোট গাছের কলা পাতাটা কাটে, এখনই কাট। হ্যাঁ হুম ওরকম করে নয়, হ্যাঁ হ্যাঁ ওরকম হবে। চল, এই যে তুই কটা নিয়েছিস? এখন আম মাখা হবে। এখন বাড়ি থেকে যাচ্ছি, এত রোদ গরম বাবা, বাইরে বেরোনো যাচ্ছে না। তো আমরা বাড়ি চলে এসেছি। এখানে দেখো শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি, আর ওখানে নিয়েছি লেবু পাতা, আর ওখানে কাসুন্দি, একটু নুন আর একটু চিনি। তো এখানে একটা কলা পাতাও নিয়ে নিয়েছি। এবার আমগুলোকে ভালো করে ধুয়ে নেব, ভালো করে একটু কষগুলো বেরিয়ে যাবে সেরকম ভালো করে একটু আমগুলোকে ধুয়ে নিয়ে তারপরে ছাড়িয়ে নেব আমগুলোকে। এবার আমি এক এক করে আমগুলোকে ছাড়িয়ে নেব। প্রত্যেকটা আম কিন্তু বেশি নিইনি। আর এই হিমসাগর আমগুলো না একটু মিষ্টি হয়। আম আমি ছাড়িয়ে নিয়েছি, এবার মেশিনের সাহায্যে কুচিয়ে নেব, একদম জিরি ভাব। ওফ, আম মানে কোড়াবো কি, মানে জিভে জল চলে এসছে। তো এখানে আমি 4টে শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছিলাম, তো সেটাই ডলে নিলাম। আর দিয়ে দিলাম লেবু পাতা, ছোট ছোট করে লেবু পাতা একটু সেন্টও হবে। আর একটু নুন আর চিনিটা পরিমাণ মতন দিলাম, চিনি আর নুনটা। আর কি বলবো বন্ধুরা, অসাধারণ হয়েছে। আর একটু কাসুন্দি, বাবা খেয়ে দেখি
তো আম মাখা দেখে কাদের কাদের জিভে জল সত্যি আম এসেছে মাখাটা তারা খুব অবশ্যই ভালো আমাকে ছিল। কমেন্ট বক্সে জানাবে। আর সত্যি অসাধারণ হয়েছিল মাখাটা। আর আম হয়তো আমাদের একটু কমই হয়ে গেছে, তো আম একটু বেশি নিলে ভালো হতো। বাড়ির সবাই ভাগে সেরকমভাবে পাইনি, আর আমরাও দুজনেও সেরকম মানে এত খাটাখাটনি করলাম, ভাগে কিন্তু কুলোলো না। প্রথমে সবাই বলেছিল যে খাবো না খাবো না, যেই আম ঝোলটা খাবো মাখাটা কি করে? করেছি আর যেই একটু ভালো লেগেছে আর ব্যাস। পাতায় ঝোলটা ইয়ে হয়ে গেছে। মুখটা নিয়ে দুজনে নিয়ে বাবা বলছে আর একটা আর দুটো আমরা করে দেবা। কেন? বাবা খেতে অনেক টেস্টি লেগেছে, অনেক ভালো লেগেছে, সুন্দর সুন্দর। বাবা লেগেছে না ওর লেগেছে? ওই দা ও নিয়েছে, দেখ ও নিয়ে চিনি মাখি রেখে দিয়েছে এক গাদা। আমি তো একটু নিতে এলাম। নেই, আমরাই কম হয়ে গেল। তাই কতগুলো আম বল? এদিকে বড় এদিকে পেছন ফিরে দাঁড়িয়ে আমরা যাচ্ছে। বলো, তোকে বললাম নিয়ে যেতে। খুব ভালো হয়েছে। খাওয়া গেছে তোমার? দেখেছো, মাও বললো কিন্তু আম মাখাটা ভালো হয়েছে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমে সবাই সাবধানে থেকো।